নমস্কার, কেমন আছেন সবাই? পম্পার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের এই যে রেসিপি দেখছেন, এটা সম্পূর্ণ ভেজিটেবল দিয়ে তৈরি। ভেজিটেবল চপ তো অনেকেই খেয়েছেন, এভাবে অবশ্যই একবার ভেজিটেবল দিয়ে পুর বানিয়ে এভাবে কচুরি করে খেয়ে দেখবেন কেমন লাগে। এখানে আমি নিয়েছি আলুর দম আর সাথে নিয়েছি টমেটো কেচাপ। এটা দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগছে। আপনারা বাড়িতেও অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমি এটা কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এখানে আমি অনেকগুলো সবজি নিয়েছি আর এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা 5টা মতো আমি নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আর 2টো তেজপাতা নিয়েছি আর এভাবে ছোটো করে একটু কেটে দিলাম। নিয়েছি 2টো লবঙ্গ আর একটা এলাচ, এভাবে একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। হালকা ভাজা হয়ে এলেই গোটা ধনে দিয়ে দিলাম, গোটা মৌরি আর গোটা জিরে। এখানে 1 চামচ করে নিয়েছি সবকটা উপকরণ। আর এভাবে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার নিয়েছি গোলমরিচ, 8 থেকে 10টার মতো গোলমরিচ নিয়েছি। যাক, ভাজাটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। একটু ঠান্ডা করে নেব এগুলো। এবারে কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে এলেই আর যে বাদামগুলো নিয়েছি বাদামগুলো ভেজে নেব। এখানে বাদাম ভাজাও দিতে পারেন, আবার নারকেল ছোটো ছোটো করে টুকরো করে কেটেও দিতে পারেন। আমি নারকেলটা দিইনি, বাদামটা দিয়ে দিয়েছি। বাদামটা ভেজে তুলে নেব। বাদামটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হয়ে যাবে। ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে এলেই সবজিগুলো সব দিয়ে দেব। সবজিগুলো সবই আমি স্লাইস করে কেটে নিয়েছি কুচি কুচি করে। গাজর, বিট আর আলু নিয়েছি। বিটের পরিমাণটা নিয়েছি সবথেকে বেশি, তার থেকে কম নিয়েছি গাজর, তার থেকে কম নিয়েছি আলু। আর এই সবকটা উপকরণ একসঙ্গে আমি দিয়ে দেব। আর এভাবে একটু নাড়তে থাকবো। এখানে জল দিয়ে আলাদা করে সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ থেকে যে জলটা বেরিয়ে আসবে সেটাই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। এবারে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, এভাবে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। আর এবারে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেবো যাতে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিয়েছিলাম আর হাফ মতো সেদ্ধ হয়েছে। এবারে দিয়ে দেব বাঁধাকপির থেকে একটুখানি নিয়েছি আমি, এভাবে টুকরো করে কেটে কুচি করে কেটে নিয়েছি। বাঁধাকপিটাও দিয়ে দিলাম। আর এভাবে আবারও একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেব। যে মশলাটা আমি প্রথমে তৈরি করে নিয়েছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে। এবারে এই যে ছোট একটা হামানদিস্তা নিয়েছি, এটাই গুঁড়ো করে নেব। খুব মিহি এর কোনো পেস্ট আমি তৈরি করব না, হালকা একটু গোটা গোটা থাকবে, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। গুঁড়ো করে নিয়ে আমার হয়ে গেছে। এবারে একটা প্লেটে ঢেলে নেব। এবারে যে বাদামগুলো নিয়েছিলাম ওই বাদামগুলো হামানদিস্তার ভিতরে দিয়ে হালকা একটু গুঁড়ো করে নেব, তাহলে খোসাটাও উঠে যাবে আর হালকা ছোট ছোট টুকরো টুকরো হয়ে যাবে। এবার বাদামটাও ঢেলে নেব প্লেটে। এদিকে যে সবজিগুলো আমি নিয়েছি ওগুলোও কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। আবারও এভাবে একটু উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে এর ভিতরে দিয়ে দেব আদার গুঁড়ো। আদাটা আমি গুঁড়ো ব্যবহার করেছি, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আবারও একটু এভাবে মিশিয়ে নেব মশলাগুলো। এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ, আমি কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। আর সাথে দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি।
এবারে ভেজে তুলে রেখেছিলাম যে মশলাটা আর বাদামটা দিয়ে দিলাম। এই যে দেখুন আমার কেমন ওইভাবেই নাড়তে চাড়তে একদম মাখামাখো হয়ে সবজিটা রেডি হয়ে গেছে। যে কচুরির ভিতরে যে পুরটা দেবো সেটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। এখানে আপনারা চাইলে 2 টুকরো পাউরুটিও দিয়ে নিতে পারেন, একটু মাখো মাখো হয়ে যাবে তাহলে, বা সেদ্ধ করে তুলে রাখা আলুও দিতে পারেন। আমি আলুটা প্রথমেই দিয়েছিলাম আর এভাবে মাখো মাখো করে নিয়েছি। আর এবারে গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। এই যে দেখুন একদমই রেডি হয়ে গেছে। তো একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবারে যেটা করব ময়দাটা মেখে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এবারে একটা বোল, আর এখানে আমি 400 গ্রামের মতো ময়দা নিয়েছি। ময়দার ভিতরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব সাদা তেল। যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন, সয়াবিন তেল, পাম অয়েল। আর এভাবে হাতে করে একটু ভালো করে ময়াম দিয়ে নেব। এভাবে যখনই দলা হয়ে যাবে তখনই বুঝতে হবে যে ময়ামটা রেডি হয়ে গেছে। এবারে জল দিয়ে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে অবশ্যই, তা নাহলে একেবারে অনেকটা জল দিয়ে দিলে বেশি কম বা হয়ে যেতে পারে। 1 কাপের মতো জল নিয়েছিলাম আর আমার পুরো জলটাই লেগে গেছে, আর সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে আবারও হাতে একটু তেল নিয়ে নেব, আর এই যে ময়দা মাখাটা ওর ওপর দিয়ে মাখিয়ে দেব। তাহলে কি হবে, ময়দাটা আর ওপর থেকে শুকিয়ে যাবে না। এবারে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের মতো। 30 মিনিটের মতো হয়ে গেছে, আর এবারে ঢাকাটা তুলে নিয়েছি। বেশ সফট হয়ে গেছে। এবারে এই প্লেটে করে নিয়ে আবার একটু ভালো করে মেখে নেব। খুব ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। এবারে ছোট ছোট টুকরো করে নেব। টুকরোর সাইজটা একটু বড় রাখবো, যেহেতু ওর ভিতরে আমি পুরটা ভরবো, আবার সেটা বন্ধও করব, করে আবার বেলতে হবে, সেজন্য একটু সাইজে বড় করে নিয়েছি। এখানে আমার 9 পিসের মতো আমি বল তৈরি করে নিয়েছি। আবার হাতে করে একটু গোল গোল করে তৈরি করে নেব। তো সবকটা আমি এভাবেই গোল করে নিয়েছি। এবারে এর থেকে একটা ডো নিয়ে হাতে করে এভাবে একটা বাটির মতো শেপ দিয়ে আমি 1 চামচের মতো এই সবজির পুরটা দিয়ে দেব। এবারে এটা খুব ভালো করে আমি মুখটা সিল করে দেব, ঠিক এইভাবে। এই সিল করাটা কিন্তু খুব ভালো করে করতে হবে, তা না হলে বেলার সময় এটার মুখটা কিন্তু খুলে যেতে পারে, আর ভিতরের যে পুরটা ওটা বাইরে বেরিয়ে আসতে পারে। একটা আমি তৈরি করে নিয়েছি, আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। এভাবে টেনে টেনে একটু বাটির মতো তৈরি করে নেব। তার ভিতরে 1 চামচের মতো এই পুরটা দিয়ে দেব। আবারও মুখটা ভালো করে বন্ধ করে নেব। এভাবেই সবকটাই আমি রেডি করে নেব। আর যতটুকু পুর আমি নিয়েছিলাম সবটুকুই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবারে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা বসিয়ে দেওয়ার পরে গ্যাসটা অন করে দিলাম। এবারে সাদা তেল দিয়ে দিলাম কড়ার ভিতরে। এখানে আমি পাত্রটা একটু ছোট নিয়েছি, কম তেল দিলে হয়ে যাবে। যদি আপনারা চান তো বড় একটা পাত্রে অনেকটা বেশি তেল দিয়েও ভাজতে নিতে পারেন, সেটাও কোনো ব্যাপার নয়। তেলটা আমার এখানে প্রায় গরম হয়ে এসছে। এবারে কচুরিগুলো বেলে নেব। এখানে গ্যাসের এই টেবিলের ওপরেই আমি একটু হালকা তেল দিয়ে দিলাম,
আর কিছুটা তেল আমি এই বেলনটায়ও মাখিয়ে নেব। তা না হলে কিন্তু এই যে টেবিলের ওপরে লেগে যেতে পারে বেলার সময়ে। এবারে একটা ডো নিয়ে এভাবে একটু বেলতে থাকবো। বেলাটা কিন্তু খুবই হালকা হাতে বেলতে হবে, খুব বেশি জোরে বেলা যাবে না। আর একটু মোটাই রাখতে হবে, কেননা ভিতরে পুর আছে, বেশি হালকা করা যাবে না। এবারে তেলটা আমার গরম হয়ে গেছে আর এই তেলের ভিতরে দিয়ে দেব খুবই আস্তে। আর এটা দেখবেন যে কেমন ফুলেছে। ফুলে ফুলে কিন্তু বলের মতো হচ্ছে। আর একটা কচুরি আমার ভাজা হয়ে গেছে। এটা এবারে তুলে নেব প্লেটে। আবারও একটা বেলে দেখিয়ে দিচ্ছি, এভাবে খুবই আলতো হাতে বেলে নেব। দুই সাইডে হালকা করে বেলে নিয়েছি। এবারে তেলের ভিতরে দিয়ে দেব। এটাও ফুলতে শুরু করেছে। এভাবে একটু চেপে চেপে ধরলাম আর একদমই ফুলে বলের মতো হয়ে গেল। এটার সাইডটা একটু ঘুরিয়ে ও সাইডটাও একটু ভেজে নেব। এবারে তুলে নেব। আর এভাবেই কিন্তু বাকি সবকটা কচুরি আমি ভেজে নেব। এটা তো একদমই মাঝখান দিয়ে ফেটে গিয়েছে, এতটাই ফুলেছে কচুরিটা। আবার একটু তেলের ভিতরে চেপে চেপে ধরলাম। সাইডটা একটু ঘুরিয়ে দিলাম, এই সাইডটাও ভাজা হয়ে গেছে। এবারে সবকটাই তুলে নিয়েছি। আমার সব কচুরিগুলোই কিন্তু একদমই রেডি। আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার অল বাটনটা প্রেস করে রাখবেন। আর আমার আজকের রেসিপি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ পেজটিকে ফলো দিয়ে রাখবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।